পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসনে 25শে মে রয়েছে নির্বাচন। মেদিনীপুর এবং ঘাটালে। আর তার আগেই ঠিক তার 5 দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় জারি করা নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারকে অবিলম্বে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে। একই সঙ্গে ওই নির্দেশিকাতেও বলা হয়েছে ধৃতিমান সরকারের বদলি হিসাবে 3 জন দক্ষ আইপিএস অফিসারের নাম মঙ্গলবার সকাল 11টার মধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে হবে। উল্লেখ্য যে 2023 সালের 9 মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তরুণ আইপিএস অফিসার ধৃতিমান সরকার। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, যেমনটা জানা যাচ্ছে নির্বাচনের ঠিক 5 দিন আগেই যেটা জানা যাচ্ছে যে নির্বাচনের ঠিক 5 দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশিকা জারি করা হলো। বিস্তারিত কি জানা যাচ্ছে? যে প্রশ্নটা নিয়ে তোমার কাছে যাব, ঠিক 5 দিন বাকি রয়েছে যেখানে নির্বাচনের তার ঠিক 5 দিন আগেই জেলার পুলিশ সুপারকে সরানো হলো। বিস্তারিত কি জানা যাচ্ছে? পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে, নির্বাচন কমিশন তাদেরকে সেই পদ থেকে সাময়িক অব্যাহতি দেন। একই ঘটনা আগামী 25 তারিখ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগেই বদল করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। গতকাল একটি নির্দেশিকা আসে যেখানে জানানো হয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে অবিলম্বে সরাতে হবে এমন কিছু পদে যেখানে নির্বাচনের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। এই বদলির নির্দেশ আসার পরই জেলা রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। কারণ 2023 সালের 9 মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন তরুণ আইপিএস অফিসার ধৃতিমান সরকার। কিন্তু প্রথম থেকেই বিজেপির দাবি ছিল ধৃতিমান সরকারের কার্যপ্রণালী নিয়ে। তাদের বক্তব্য ছিল ধৃতিমান সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, যার কারণে জেলায় বিজেপির কর্মী সমর্থক এবং অন্যান্য বিরোধী যারা কর্মী রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। তবে শাসক দলের তরফে যে কথা বারেবার বলা হচ্ছে, কয়েকদিন গত পরশু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি হোটেল থেকে প্রায় কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবারে মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পালের একজন ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে। তা সেই টাকা উদ্ধারের শাস্তি স্বরূপে কি এই বদলি, এই প্রশ্ন শাসক দল বারবার তুলছে। তবে যাই হোক, আজ নিয়ম অনুযায়ী আজ 11টার মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে 3 জন আইপিএস অফিসারের নাম, যাদের মধ্যে থেকে কোনো একজনকে নিযুক্ত করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে। তবে 11টার পরেই সেই তালিকা প্রকাশ্যে আসবে, তারপরেই জানা যাবে যে নতুন পুলিশ সুপার হিসেবে কে যোগদান করতে চলেছেন জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন মেদিনীপুর এবং ঘাটালে নির্বাচন। ঠিক তার 5 দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় জারি করা নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারকে অবিলম্বে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে। একই সঙ্গে নির্দেশিকাতে এও বলা হয়েছে যে ধৃতিমান সরকারের বদলি হিসাবে 3 জন দক্ষ আইপিএস অফিসারের নাম মঙ্গলবার সকাল 11টার মধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে হবে। উল্লেখ্য যে 2023 সালের 9 মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তরুণ আইপিএস অফিসার ধৃতিমান সরকার। আইপিএস অফিসার ধৃতিমান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর।